আমরা স্বপ্ন দেখছি আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের দেশের মানুষ। আমরা আমাদের প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, সবার জন্যই একসঙ্গে কাজ করা, সেটাই তারা কাজ করছে। তারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন, হত দরিদ্র মানুষকে খুঁজে তাদের জীবনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, এগিয়ে যাওয়ার যে কর্মসংস্থানের ব্যবস্থা, সেটা তাদের হয়তো সম্পদ সীমিত, কিন্তু উদ্দেশ্যটা কম। তারা সীতাকুণ্ডের সেই ত্রিপুরা পাড়া, সেখানে কাজ করেছেন। আমাদের পার্বত্য চট্টগ্রামে এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যাবেন আমি মনে করি। আমি পার্বত্য চট্টগ্রামের তিনটা ডিস্ট্রিক্ট, আমাদের রাঙামাটি বলুন, আমাদের বান্দরবান বলুন, খাগড়াছড়ি বলুন, সবগুলি আমি প্রত্যন্ত অঞ্চলগুলিতে দেখেছি। আপনারা যেই দৃশ্যটা দেখিয়েছেন, পানির অভাব, কোনো জায়গায় অবশ্যই পানির অভাব ভীষণ কষ্ট পায়। আপনারা সেই জায়গাটিতে কাজ করেছেন, সেই জন্য আমি মনে করি আপনারা সেই মহৎ কাজটি করেছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চিকিৎসা সেবার জন্য কাজ করছেন, আমি আপনাদের কাছে শুনতে পেরেছি আপনারা মানিকগঞ্জ বলবেন না, আসলে আপনারা সুন্দর হাসপাতাল করতে যাচ্ছেন, এবং হাসপাতালটি এদেশের দুস্থ মানুষের সেবা করবেন, গরিব মানুষদের পাশে দাঁড়াবেন। এর যে মহৎ কাজ কিছু হয় না। আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আজকে বঙ্গবন্ধুর কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনিও সেই কাজটা করছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তিনি আপামর জনসাধারণ, দুস্থ মানুষের, দরিদ্র মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সেবা। তিনি একটি লোকও যাতে গৃহহীন না থাকে সেই জন্য তিনি প্রজেক্ট নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। শিক্ষার ব্যবস্থাও তিনি সবাইকে শিক্ষার আলোকে আলোকিত করতে চাচ্ছেন। আজকে আপনারা সেই কাজটি করছেন। আপনাদের 35 বছরে আপনাদের অভিজ্ঞতা অনেক, কাজের পরিধিও আপনারা বাড়াচ্ছেন। শুরুতে হয়তো আর একটু আপনাদের কষ্ট হয়েছে, এখন আপনাদের সঙ্গে অনেক জ্ঞানী গুণী মানুষের এখানে আপনার সমাগম হয়েছে, যারা নাকি আমাদের সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা আমাদের সমাজকে আলোকিত করছেন, তারা আপনাদের পাশে আছেন। কাজেই আপনাদের যাত্রাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এগিয়ে যেতে পারবেন। আপনারা চিন্তা করছেন, আমরা যেটা স্বপ্ন দেখছি, আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের দেশের মানুষ। আমাদের প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে। আপনারা সেই কাজটি করছেন, দেশের কাজ করছেন, দুস্থ মানুষের কাজ করছেন। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি খাটো করবো না। এই জায়গাটিতে না আসলে আমি শুধু আমার প্রিয় কয়েকজন মানুষই আমি চিনতাম। এখানে এসে আমি দেখলাম অনেকেই এইটার সঙ্গে জড়িত, সেই জন্যই আমার জ্ঞানের পরিধিটা বাড়লো, আপনাদেরকে আরো আমি মনে হয় বেশি করে চিনতে পারলাম, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সামনের কথা ভাবছি আমার আবার ছুটতে হবে। বসে থাকার সময় আমাকে বোধহয় অনেকখানি কম সেই জন্যই আমার ইচ্ছা ছিল আপনাদের আরো কিছু সময় থাকবে, আমার ইচ্ছা ছিল আপনাদের আরো কিছু কথা শুনতে, আমার ইচ্ছা ছিল আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনারা যে এগিয়ে যাচ্ছেন সেগুলো দেখার জন্য। আমি আর পারছি না, সেই জন্য দুঃখিত। আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করে আমি বিদায় নিতে চাই।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যে কাজটি করছেন বাংলাদেশের জন্য, দুস্থ মানুষের জন্য, বাংলাদেশকে আলোকিত করার জন্য, সেই জন্য আবারও আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।